ভাবলে হবে না, কাকিমার বয়স হচ্ছে। হ্যাঁ, যতদিন পারবে, যতদিন আছে চালিয়ে যাক না। আরে তারপরে তো ওনার স্যুপটা দিতে হবে না, বৌমা একটু পায়ে তেল মাখাবে, গরম তেল করে। হ্যাঁ, সেই এক বৌমা তেল মাখিয়ে পায়ে স্লিপ করে, এত স্লিপ হয়ে গেছিল যে হুচটকে আমি উল্টে পড়ে গিয়ে পড়ে গেছে। ও তোরা উলুদে রাঙা ভরেলুজি, ও তোরা উলুদে রাঙা ভরেলুজি, টোপর মাথায় দিয়ে চতুর দোলাতে, আজ মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। না, এরকম কিছু ঘটনা এখনো ঘটতে চলেনি। একদম দারুণ কথা বলেছে সন্দীপ। অবশ্যই করে আমরা বরপক্ষ হব যদি সন্দীপ পুনরায় বিয়ে করে। দেখো, এমন অনেক সিঙ্গেল মাদার আছে, এমন অনেক বিধবারা আছে যারা সন্তানের কথা ভেবে সেকেন্ডবার বিয়ের পিড়িতে বসে না। তা এরকম অনেক বাবাও আছে যারা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে পুনরায় একটা বিয়ে করে না। যে গ্যারান্টি কেউ কোনোদিন দিতে পারে না যে এই যে স্টেপ মাদার, সে সত্যিই কি তার নিজের মা হয়ে উঠতে পারবে, নাকি তার জীবনটা দুর্বিষহ করে দেওয়ার জন্য যথেষ্ট একটা স্টেপ মাদার। এইসব এত কঠিন মানে ভারী ভাষা দিয়ে আমি আজকে আমার ভিডিওটা কঠিন করে তুলব না। অবশ্যই করে সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে চলেছি। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। দেখো, প্রচুর প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে কে? সন্দীপ একটা দামি কথা বলেছে যে একটা বিপদে আছি, সেই বিপদ না কাটতে আর একটা বিপদে আমি ঝাঁপ দিতে পারবো না। আপনারা সবাই জানেন যে কি বিষয়, কারো জানতে এখন আর বাকি নেই। সত্যি না, মানুষের মতের মিল যে সবসময় হবে সেটা না, মত ঐক্য হবে সেটাও না। মত ঐক্য আর মিল একই কথা। তার জন্য কিন্তু আমাদের একটা আইনি পথ আছে যে না, তোমার সাথে আমার বনছে না, বা না তুমি আমার সাথে বউয়ের সাথে বউসুলভ আচরণ করছো না। তার জন্য আইনের পথটা আমাদের খোলা আছে, আইনের দরজাটা আমরা খটখট করতে পারি এবং ডিভোর্সের মাধ্যমে আমরা এটা একটা এন্ড করতে পারি। কিন্তু সন্দীপের ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম। এই যে সন্দীপের বিয়ের কথাটা সদর্পে সীমা বলতে পারছে, এটা কিন্তু যেই কারণে সংসারটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, গুঁড়ো হয়ে গেছে, সে নোংরামি করছে আড়াল আবডালে, এবং সেটা ধরা খেয়ে গেছে বলেই আজকে সে শ্বশুরবাড়িতে নেই। হ্যাঁ, বুঝতে পেরেছেন, ঠিক আমি ক্যাটাগরি কথা বলছি। আজকে সন্দীপের জন্য শুধু সীমা কেন, এরকম অনেক খবর নিয়ে মানুষে যাবে। কারণ কি জানেন, আজকে যদি ছেলেটা চরিত্রহীন হতো বা বেসামাল কিছু করতো এবং অবশ্যই করে বইয়ের উপর নির্যাতন করতো, তাহলে কিন্তু বাড়ি বয়ে কেউ সম্বন্ধ নিয়ে যেতে পারতো না, বা সম্বন্ধ নিয়ে যাওয়ার পরও মানুষে খোঁজ খবরটা নিত অন্তত যে ছেলেটা কীরকম। তা আমরা কিন্তু যেটুখানি ভিডিওতে দেখছি তাতে বুঝতে পারছি সন্দীপ কীরকম ছেলে, তাই না? আজকে যদি সন্দীপ সেই রকম হতো বা হ্যাঁ মেলাতো, এত নোংরামি করার পর যেরকম একটা শর্ত আরোপ করেছে না, যে তুমি তোমার মাকে ছেড়ে তোমার বাবা সাথে আমি ঘর করতে রাজি আছি, তোমার বাবা থাকবে, তুমি থাকবে, আর আমার ছেলে থাকবো। তা সেই জায়গায় সন্দীপ যদি হ্যাঁ মেলাতো, আজকে হয়তো আমরা এত দূর সুন্দর করে তার বাড়িঘর সাজানো বলো, একটা সিস্টেমে একটা ডিসিপ্লিনে চলা বলো, এটা আমরা দেখতে পেতাম না। আর অবশ্যই করে কৃষাণুর ভবিষ্যৎ। তা আজকে তো আমি তো বলবোই যে আদর্শ ছেলে হিসাবে, অবশ্যই করে উদাহরণ হিসাবে যদি কারোর নাম বলা যায় সেটা হচ্ছে সন্দীপ। না, আমি বনিতা করছি না বা অতিরঞ্জিত কিছু করছি না, মাস্কার লাগাচ্ছি না, বা অন্ধের মতন সাপোর্ট করছি না সন্দীপকে। সন্দীপের ভুল হলেও কিন্তু আমরা বলি, যেমন আমি 2-3 দিন দেখেছি যে দর্শকরা প্রচুরভাবে সন্দীপের বাবাকে দেখতে পাচ্ছে না বলে প্রচুর কমেন্ট বক্সে কমেন্ট করেছে। ও দায়সারভাবে উত্তর দিয়েছে বা খুব সুন্দরভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে, যেটা আমার ভালো লাগেনি। আমি ভিডিওর মাধ্যমে বলেছি, কারণ দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ফোনাফুনি করে কখনো ভেতরে খবরে নেই। এখানে আমরা বলতে না, এই সংখ্যাটা বেশি, আমি সেই দলে পড়ি না, ঠিক আছে? তা সত্যিই তাই না? আজকে সন্দীপের মা রান্না করতে করতে বললো, কাজের মধ্যে 2, খাই আর শুই। সেটা আমরা দেখতেই পাই কে করে, সারা দিন ধরে খেয়েই যাচ্ছে, সে চর্বি বলো, এই বলো, ওই বলো, সেই বলো। আজকে আমি ক্যাটাকুরানকে নিয়ে বলবো না, ভিডিওটা যখন সুন্দর করে করবোই ভেবেছি, তখন এই অপয়া, অলক্ষী, মানে নেগেটিভিটি তে ভরে যাক, এরকম কারো নাম নেবো না। সন্দীপের বিয়ের খবর এরকম অন ক্যামেরায়, সত্যি না? কারা বলতে পারে? কেন বলতে পারে? কারণ সন্দীপের জায়গায় ঠিক আছে। সন্দীপ কোনো রকম বাচালতা, কোনো রকম চরিত্রহীন এই রকম কিছু কাজ করেনি। কিন্তু প্রতিনিয়ত সন্দীপকে ধুলোয় মেশানোর
একটা পরিকল্পনা চলেছে এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম এই পরিকল্পনাটা। আমরা আজ পর্যন্ত সন্দীপকে দেখিনি সে ড্রিঙ্ক করেছে, সে বাংলার চুল্লু হোক আর উল্লু হোক, কিন্তু প্রতিনিয়ত দালাল কিন্তু এটাকে পাখির চোখ করে সবসময় টার্গেট করেছে সন্দীপকে কিভাবে হেলিত করা যাবে, পায়ের তলায় রাখা যাবে। চান করলেও অনেকে চোখ লাল হয়, অনেকে ঘুম কম হলে চোখ লাল হয়, অনেকে ঘুম পেলে চোখ লাল হয়, কিন্তু এই সমস্ত কিছুর পিছনে কারণ দেখি যে দালাল যে ও চুল্লু খায়। আজকে দালালের মুখটা বন্ধ। অ্যাকচুয়ালি দালাল প্রচুর মানে বিনা কারণে, এর পিছনে কেউ লাগতে যায়নি, কিন্তু ও বিনা কারণে ওয়াইটির মধ্যে প্রচুর শত্রু সে উৎপন্ন করে রেখেছে। মানে তারা শত্রু হতে চায়নি, এ শত্রু করেছে। তার মধ্যে সন্দীপের নাম অবশ্যই করে লিস্টের সেকেন্ডে আছে। ফার্স্ট হচ্ছে MSLরা ভীষণভাবে পিছনে লেগেছিল, যা দেখেনি তাই বলা শুরু করেছিল। সন্দীপের ক্ষেত্রেও সেটা আরম্ভ করেছিল। সন্দীপ ক্যারেক্টারলেস, সন্দীপ চুল্লু খায়, সন্দীপ এইরকম সতীব্রতা নারী, সতীসাধ্যী, সতীপীঠ রচিত আছে, সেরকম নারীকে তার বন্ধুর সাথে নাকি রেট বেঁধে দিয়েছিল, যেগুলো আমরা প্রুফ পাইনি। আর যেগুলো প্রুফ পেয়েছি সেগুলো দালাল দিয়ে সেইগুলো সবার চোখে পট্টি পরানোর চেষ্টা চালানো হয়েছিল, কিন্তু মানুষ বিশ্বাস করেনি। আজকে ও একটাই বলে যে সন্দীপের ভিউজ নেই। সন্দীপের তো দরকার নেই, সন্দীপ দুটো চ্যানেল আছে, সন্দীপের চাষার ছেলের চাষাবাদ করবে, যার দরকার তার শরীর বিক্রি করে, চরিত্র বিক্রি করে তার ভিউজ কামাতে হয়, কারণ তার চ্যানেলটায় মানুষে কেন ভিড় করে। মানুষ খারাপ দেখতে, খারাপ শুনতে এবং খারাপ বলতে ভালোবাসে, ইনক্লুড মি। আমরা যেখানে খারাপ দেখবে চোখটা টুক করে চলে যায় না বন্ধুরা? হ্যাঁ, আমারও যায়, আপনারও যাবে এবং আর বাকিদেরও যাবে। তাই জন্যই ওই নোংরা ক্যাথাকুরানির চ্যানেলটা মানুষে ভিজিট করতে যায়। তারপরে এরাম যদি গরমা গরম হট কেকের মতন কন্টেন্ট পায়, যে কাকে নিয়ে সেই ফ্ল্যাটে গিয়েছিল এগ্রিমেন্ট বা দেখাতে, সেটা এখন সবার কাছে পরিষ্কার। এখন ওই যে পেশি শক্তি, আমি গতকাল বলেছি, পেশি শক্তি এমন একটা জিনিস না, আপনার বলা কথা আপনাকে আবার মুখের মধ্যে ঢুকিয়ে দেবে। সেটা আমরা অযোধ্যা কাণ্ডে আমরা কিন্তু ভিডিও দেখেছি বাসের মধ্যে, যে সেখানে কিভাবে নৃত্য করছিল, মানে ওকে দেখেই মনে হচ্ছিল যে ওকে দিয়ে নাচ মুজরা করাবে ল্যাটাদীপ্ত আর পয়সা ইনকাম করবে। না, সেরকমই বন্ধুরা দেখবেন, সেরকমই করেছে। ল্যাটাদীপ্তকে খোঁচা মেরে নাচ করতে বলছে, ও মোবাইলটা দিয়ে দিল, না আমার এই এরকম বডি নৃত্য তুমি করো, কারণ আমাকে বিক্রি করি তো আগামী দিন তোমার এবং আমার পরিবারের খেতে হবে না। এটা আমি ক্যাথাকুরানির হয়ে বললাম, ক্যাথাকুরানি বলছে। সেই ভিডিওটা কি এখন দেখতে পাচ্ছেন? পাবলিশড হওয়া ভিডিও কিভাবে প্রাইভেট হয়ে গেল, কারণ সেখানেও একটা পেশি শক্তি কাজ করেছিল। নোংরা ঘাটে যখন মানুষে, তখন চারিদিক দেখে না যে আমার নোংরায় আরও কিছু মানুষ ঘেন্না বোধ করছে, তাদের দোকান কাটা থাকে, তারা পাড়ার মাঝখান দিয়ে যায়। সে ল্যাটাদীপ্ত বহু বিবাহে আসক্ত, আবার পরের বউ ভাগাতেও সে যে কত পারদর্শী সেটাও সে দেখিয়ে দিল। না, আজকে এইসব বিষয় বলবো না, আমি বলবো এইটাই যদি আরও 5 বছর আরও 10 বছর পর হতো, তাহলে এই সন্দীপদের কোমর সোজা করে, সিদ্ধারা সোজা করে দাঁড়াতে দেখতেন না, অলরেডি তাদের চূর্ণ বিচূর্ণ করে দিত। ফেরোসাস হয়, আমি এর আগের দিন বলেছি, বিনোদ ভাড়ারা এর বউ কিভাবে সূক্ষ্ম পরিকল্পনা করে, চিন্তা করুন, পরকীয়া বিবাহ বহির্ভূত সম্পর্ককে কত মান্যতা দেয়, যে পৃথিবীর থেকে একটা প্রাণ সরিয়ে দিয়ে চিন্তাটাও দুবার চিন্তা করে না। দুটো সন্তানের বাবা, সন্তানদের বাবাকে সে মেরেছে। সন্তানরা বড় হলে তো বলবেই যে আমাদের বাবা, তোমার স্বামী হতে পারে, তোমার অরুচি আসতেই পারে, কিন্তু বাবাটা তো তার। আর পৃথিবীতে তারা কি বড় হয়ে বাবাকে পাবে? বাবা যদি অ্যাক্সিডেন্টে মারা যেত বা রোগ হয়ে মারা যেত, সেই ব্যাপারটা অন্যরকম। চিন্তা করতে পারছেন? দুটো বাচ্চার ভবিষ্যৎ কুচিলে দিল ওই নিধি পাড়ারা নাকি দাঁড়ারা। আজকে এই ফেরোসাস হয়ে ল্যাটাদীপ্ত এটা তো করতেই পারে, মাথায় পরিকল্পনা তো আনতেই পারে, যে দুটো মেরে এমন করে দিল যে সন্দীপ কথাই বলতে পারছে না, মানুষকে বোঝাতেই পারছে না, বোবা করে দিল, লুলো করে দিল। হতেই পারতো বন্ধুরা। না না, আমার কথা না, সন্দীপের কথা। সন্দীপ নিজেই বলেছে যে এইভাবে বোধহয় আমাকে আলাদা করে দিচ্ছে, যেখানে ওর প্রেমিককে এনে আমাকে কুচলে দিতে খুব সহজ হতো। তাহলে বুঝতে পারছেন, একটা সন্তান, সে বুকে দুধ ছাড়িনি, তাকে ছেড়ে দিয়ে তার মা চলে গেছে। তারপরে কি কারণে গেছে কারো জানতে বাকি নেই। তাই আমি বলছি যে সন্দীপরা খুব বাঁচা বেঁচে গেছে। এটাই যদি আরও কিছু বছর পর হতো, তাহলে সন্দীপদের বাঁচিয়ে রাখা যেত না। আজকে সন্দীপরা দাঁড়িয়ে আছে, মাথা উঁচু করে কথা বলতে পারছে, বিয়ের সম্বন্ধ আসছে অন ক্যামেরায়, সেটা বলতে পারছে, কারণ সন্দীপ কোনো নোংরামি করেনি। পাড়ার বা ওর গ্রামের মানুষ ওর পাশে ছিল। রিকভারির সময় আমরা দেখেছি এত মানুষ সন্দীপদের পাশে ছিল। সন্দীপ কাউকে টাকা দিয়ে বলেনি যে আমার রিকভারির দিন তোমরা আমার হয়ে লড়বে। সারা পাড়া খেপে গেছিল। সেই দিনই না ওই গোড় দিত, গোড় দেয়া বোঝেন তো? হ্যাঁ, গোড় দিত ওই ক্যাথাকুরানির বাপকে,
ওর বাপ আস্ফালন করছিল সন্দীপদের বাড়িতে ঢুকে, তাহলে তার মেয়ে কি করতে পারে, তার মেয়ে কি করতে পারে, আর তার মেয়ে জানে আমি এগুলো করলে আমি পুরো সাপোর্ট আমার বাপের বাড়ি থেকে পাবো। আমি বলছি 5 বছর অবশ্যই করে, 5টা বছর কেউ ফিরিয়ে দিতে পারবে না সন্দীপকে, কিন্তু 5টা বছরের উপর দিয়ে গেছে, এরম একটা অভিশপ্ত একটা কাল। বেঁচে গেছো, খুব বাঁচা বেঁচেছো। সম্বন্ধ কেন আসছে তোমার বাড়িতে, আগামী দিন আরও আসবে তোমার এই সমস্ত ঝামেলা মিটে গেলে, কারণ তোমার বয়স হয়ে যায়নি এমন যে তুমি বিয়ে পিড়িতে আর বুঝতে পারবে না। তবে আমি বলবো, তুমি যা পার খাওয়ার, যা বাস খাওয়ার, যা আচালাক, যা কিছু খাওয়ার তুমি খেয়েছো, এখান থেকে তুমি অভিজ্ঞতা সঞ্চয় করেছো না? ঠিক তাই, এক বউ তো তেল মালিশ করে একেবারে আচার খেয়ে ফেলে দিয়ে গেছে, আর এই অভিশপ্ত কিছু সে চিন্তার মধ্যে আনতে পারে না। তবে সব খারাপ কিন্তু হয় না, একটা খারাপ দেখে মানুষ কিন্তু পরেরটাও ভাবে বোধহয় এটাও খারাপ হবে, নাই হতে পারে। তারপরেও বলবো একজন মানুষ হিসাবে, তাহলে সৎসাহস আছে সন্দীপের। মানুষ একটা সম্বন্ধ নিয়ে যাচ্ছে, সেও জানে যে এখান থেকে বিফল মনোরথে ফিরবে না, বা কোনো রকম স্ক্যান্ডেল নেই সন্দীপের নামে। এটা পরিষ্কার, আমরা অলরেডি জেনে গেছি। কাকে মুখ লুকিয়ে অন্ধকারে ফ্ল্যাট ভাড়া করতে হচ্ছে, কাকে মিথ্যে কথা বলা হচ্ছে, নিজের বাড়ি থাকা সত্ত্বেও এগ্রিমেন্টে তার বাবার নাম দিতে হচ্ছে, সে নেবে ছেলে। সন্দীপ বলেছে কিন্তু পরিষ্কার করে যে ছেলে নেওয়ার প্রবণতার সাথে তার ডে 1-এও ছিল না। অবশ্যই করে আমি একটুখানি দিয়ে দেবো, বুঝতে পারবেন যে সন্দীপ বলেছে বাচ্চা সেই দিনই নিত, কারণ যেইভাবে গাড়ি থেকে নামলো মিলিটারিদের মতন, এই চল বলে নিয়ে গেল, বাচ্চাটাকে তারা দেখতে পায়নি না, বাচ্চাটা তাদের দেখতে পায়নি, বাচ্চাটাকেই বোধহয় তারা দেখতে পায়নি। কারণ তাদের নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। তারপরে তারা কিন্তু থানায় ফোন করে, আমি দিয়ে দিচ্ছি তাহলে বুঝে যাবেন, এতটা আমি না বলে সন্দীপ কি বলেছে শুনে নিন, যে বাচ্চা নেওয়ার মাথায় আসেনি, বাচ্চা নেওয়ার পরিকল্পনা তাদের মাথায় আসেনি, তারা নেবে না। এখন নেয়ার কথা বলছে তার স্বার্থ সিদ্ধির জন্য, এর পিছনে অন্তর্নিহিত অনেক অর্থ রয়েছে। ঠিক আছে, তাহলে যে নিজের নামেই বাড়ি ফ্ল্যাট নিতে পারে না, ভাড়া বাড়ি নিতে পারে না, সে নেবে বাচ্চা, বাবাকে দিতে হয়, রাতারাতি এগ্রিমেন্ট কার নামে হবে সেটাই পাল্টে দিল। আসলে ওরা নোংরা, একটা ছ্যাচড়া, একটা মিথ্যাচারিতা, আর চরিত্রের তো চচ্চড়ি আপনারা তো দেখতেই পাচ্ছেন। তাই এইটা আমার বলার ছিল, খুব সুন্দর একটা মেসেজ মানুষের কাছে, আমাদের মতন মানুষ শুধু না, যারা সন্দীপকেও পছন্দ করে না তারাও আজকে মানবে যে সন্দীপ ছেলে হিসাবে, পাত্র হিসাবে কতটা পারফেক্ট। সেটা আমাদের সার্টিফিকেট দিতে হবে না, এটা মানুষ দেবে। তাই তো, তাই না? আজকে সন্দীপের বাবাকে যেই দেখতে পাচ্ছে না ক্যামেরায়, একেবারে প্রচার করে দিল বাপ আর ছেলের অশান্তি। তোর মতন তো অশান্তি না যে স্বামী তোকে সহ্য করতে পারছে না, বর তোর কাছে স্বামী কথাটা মানে ভীষণভাবে স্বামীকে অপমানিত করা হয় এই শব্দটাকে। তোর বর তোর উপস্থিতি তোর বাড়িতে সহ্য করতে পারছে না, এর পিছনে কারণ কি বলতেই পারবি না, মুখ নেই বলা, তুই ওই আবঝা আলো ছায়া দিয়ে রাখবি। তোর বর বলেছিস এমন সাপোর্ট করেছে যে আমার ইনকামের রাস্তাটা বন্ধ করেছে বলেই, মানে বর সবই বোঝে, লিগালি নোটিশ যা এসছে ব্যাক সাপোর্ট হিসাবে তোর বর কাজ করেছে তোকে। আজকে তোর বলতে হচ্ছে মনে হয় চাইছে না আমি এই বাড়িতে থাকি। তাহলে দুরকম কথা বলিস, তাহলে তোর মতন দুগলি মাল, দোয়াচলা মাল, ভেজাল রে তুই করবি সন্দীপের বিচার। চল, এটা লাক্ষর দালালকে বললাম, এর নাম চলেই আসে। প্রত্যেকটা নোংরা জিনিস ঘেটে ও পরিষ্কার জিনিসগুলোকে ওই নোংরা মাখানোর চেষ্টা করেছে, কিন্তু সফলতা পায়নি। না মন্দিরার ক্ষেত্রে, না সন্দীপের ক্ষেত্রে, মানে ক্যাথাকুরানির ক্ষেত্রে। ক্যাথাকুরানিকে তুই চরিত্রবান বানা, ক্যাথাকুরানির নামে সতীপীঠ বানা, কিন্তু সন্দীপের দিকে তাকাস না, তোর চোখ এরকম ঠিকরে এনে গুলটি হিসাবে খেলবে না। এটা কোনো রকম ভায়োলেন্স না, মানে বলছি। তাহলে সন্দীপ তৈরি থাকো, নাকি ছেলে মানুষ করবে, এই কথাটা আমি লাস্ট বলবো। ছেলেই কিন্তু তোমার তৈরি করতেই হবে, আর সেটা মানুষের মতন মানুষ। অনেক বকবক করেছে দালাল, কি শেখাচ্ছ, কি পড়াচ্ছ, নিজে হাতে ভাত খায়। সত্যি এটা বাচ্চাদের শেখাতে শেখাতে অনেক টাইম চলে যায়, 5-6 বছর লেগে যায়। আর সেটা তোমরা যখনই ও খেতে শিখেছে তখনই ওকে নিজে নিজে খেতে শিখিয়েছো। তাহলে সমস্ত ভালো গুণ আমরা সন্দীপদের মধ্যে দেখতে পাচ্ছি। সেই সন্দীপের বাবা বলো, সন্দীপের মা বলো, সন্দীপ বলো, আর কৃষাণু বলো। কৃষাণু তো সন্দীপের চ্যানেলের প্রাণ ভোমরা। সন্দীপ থেকেও কৃষাণুকে দেখতে সবাই যায়, ঠিক বললাম না বন্ধুরা? তাহলে সন্দীপ লাজে রাঙা হলো কোনে বউ গো, আজ মালা বদল হবে এই রাতে। এটাই ছিল গান, ঠিক আছে? চলো এইটুকুনি বললাম
আমার ভীষণ ভালো লাগলো। লজ্জা পাচ্ছিল, লজ্জার থেকে তার সেই ভয় যে কাজ করছিল যে তার জীবন 5টা বছর কিভাবে মানে কালা বছর হিসাবে পালন করা যায়, তাই না? 5টা বছর সন্দীপের কেউ ফিরিয়ে দিতে পারবে না। এই থেকে সে একটা অভিজ্ঞতা নিয়েছে, সে আর বিয়ের পিড়িতে বসতে চাইছে না। বাচ্চার ভবিষ্যৎ, বাচ্চার তৈরি, বাচ্চা মানুষ করা তার একমাত্র কনসেন্ট্রেশন বলো আর পাখির চোখ বলো। অবশ্যই কিছু সদার্থক বার্তা তুমি দিয়েছো। তোমাকে সব আমাদের মতো আন্টিরা, কাকিমারা, মাসিমারা, জেঠিমারা তোমাকে আশীর্বাদ করছে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে, বিশেষ করে মা বাবাকে নিয়ে, ঠিক আছে? সেটার জন্যই আজকে তোমাকে ভালোবাসে। আজকে তুমি এই কুপ্রস্তাব, কুশর্তে তুমি সাড়া দাওনি। এর পিছনে অনেক অন্তর্নিহিত কারণ ছিল যেটা তুমি বুঝতে পেরেছো। ভালোবাসা, বুক বড় ভালোবাসা। সবচেয়ে বড় কথা, মা বাবার আশীর্বাদ তোমার সাথে আছে। তুমি তো এগিয়ে যাবেই, পথে কোনো সময় বাধা পাবে না। তুমি বললো হুচুট খাবে না, খাবে, সামলে নিয়ে আবার এগিয়ে যাবে। তো সীমাদি তোমাদের সামনে যেসব কথা বললো আমি তো একটু সিরিয়াসলি নিই, কারণ দেখো একটা সমস্যার মধ্যে রয়েছি। এটা এখনো পর্যন্ত কোনো ক্লিয়ারই হয়নি, তো এখনো কেস কামারি চলছে, সব ঝামেলা গন্ডগোল চলছে। ভবিষ্যতে কার কি কপালে লেখা আছে তা তো আমরা কেউই জানি না, তাই না? তো যেটা হবে তো হবে। তো এখনো আমি সেরকমভাবে কিছু প্রস্তুত নই। যখন ভবিষ্যতে যদি সেরকম কোনো সিচুয়েশন আসে তখন দেখা যাবে। তবে এখন আমি মা বাবা ছেলেকে নিয়ে ভীষণ ভালো আছি, অনেক খুশি আছি। তো যতদিন সম্ভব এভাবেই আমি থাকার চেষ্টা করছি। এখনো ওসব কিচ্ছু মাথায় ঢোকায়নি বিয়ে শাদীর ব্যাপারে। তো এটাই আমার কথা, শেষ কথা। এই আশীর্বাদ করি। চলো বন্ধুরা, এইটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। লাভ ইউ অল।